আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ। আজকের আপনাদের ক্লাস করানো হবে সবক নাম্বার 6। সবক নাম্বার 6, তাই না? আমরা সবক নম্বর 5-এ পড়ে এসেছি কি? কেউ বলতে পারবেন সবক নম্বর 5-এ কি পড়ে এসেছি? মিউটটা খুলে ঝট করে। হারাকাতের পড়া इसके আবার 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 জাবার জের পেশের পড়া আমরা পড়ে এসেছি, তাই না? দিয়ে উচ্চারণ করা। ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, আপনারা সবাই পড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছি আপনারা ইয়াদ রেখেছেন। খুব সুন্দর, মাশাআল্লাহ। আপনারা সবাই মানে বুঝতে পারছেন তো পড়া? কারো অসুবিধা হচ্ছে না? জি হুজুর, হ্যাঁ। জি হুজুর, না খুব সুন্দর, কোনো অসুবিধা নেই। যদি আমার থেকে কারোর একটু ডিস্টার্ব থাকে বলেন যে হুজুর আপনার পড়া আমি বুঝতে পারছি না, আপনার হয়তো এরকম ভাবে বোঝালে ভালো হয়, আমাকে বলবেন, ভয়ের কোনো কারণ নেই। আপনারা শিখতে এসেছেন, যেভাবে শেখালে শিখবেন সেভাবে চেষ্টা করতে হবে আমাকে, তাই না? ঠিক আছে, তাহলে আপনারা পড়বে এখন কি সবক নাম্বার 6। দেখেন এখানে আছে সবক নাম্বার 6 লেখা আছে, তার পাশে কি লেখা আছে? হরুফে মাদ্দা। সবাই মুখস্থ করে নেন, সবক নাম্বার 6 হরুফে মাদ্দা। তাহলে তারপরে লেখা আছে কি? হরুফে মাদ্দা তিনটি। এখানে লেখা আছে দেখেন, হরুফে মাদ্দা তিনটি। এক নম্বর কি আছে? আলিফ মাদ্দা। দ্বিতীয় নম্বর ইয়া মাদ্দা। তৃতীয় নম্বর ওয়াও মাদ্দা। তাহলে আলিফ মাদ্দাটা কি, ইয়া মাদ্দাটা কি, আর ওয়াও মাদ্দাটা কি আমরা জানি না, তাই না? তাহলে আমাকে শিখতে হবে। দেখেন এখানে প্রথম আলিফ একটা দিলাম। যদি আলিফের ওপরে জাবারটা থাকে তাহলে কি হবে? এটা হারাকাত হয়ে যাবে, কারণ আমরা এর আগে হারাকাত পড়ে এসেছি। তাহলে আমাকে কি হতে হবে? এখানে আলিফ মাদ্দা। এখানে দেখেন আলিফের ডান দিকে জাবার দিয়ে দিলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে যদি জাবার থাকে, সবাই বলেন আমার সাথে সাথে, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। ঠিক আছে? এই যেমন আমি দিলাম আলিফের ডান দিকে জাবার, তাকে আলিফ মাদ্দা বলে। তারপরে দেখেন এখানে লিখেছে ইয়া মাদ্দা। তাহলে ইয়া মাদ্দাটা কি? দেখেন এখানে একটা ইয়া দিলাম, এখানে একটা ইয়া দিলাম। এই ইয়ার সাকিনের ডান দিকে জের থাকলে, ওটা তো জাবার থাকলে আলিফ মাদ্দা, আর ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে কি বলা হয়? ইয়া মাদ্দা। একে ইয়া মাদ্দা বলে, তাই না? চিনে নেন তাহলে, এর ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, আর আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা। বাকি রইলো কি? ওয়াও মাদ্দা। দেখতে পাচ্ছেন এই ওয়াও মাদ্দা। তাহলে ওয়াও মাদ্দাটা কিরকম? দেখেন এখানে ওয়াও দিয়ে দিলাম একটা, এখানে একটা ওয়াও দিলাম, তার উপরে একটা পেশের চিহ্ন দিয়ে দিলাম, পেশ। এই পেশের চিহ্ন দিয়ে দিলাম, তাহলে কি হলো? এটা ওয়াও মাদ্দা হয়ে গেল। এটা ডান দিকে থাকবে, আমি ওপরে দিয়ে দিয়েছি, এটা এই এই ডান দিকে থাকবে। এই পেশটা পেশটা থাকবে ডান দিকে থাকবে, আমি এটা ওপরে দিয়ে দিয়েছি। তাহলে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা, আর আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা। তাহলে হরুফে মাদ্দা কয়টি? কে বলতে পারবেন হরুফে মাদ্দা কয়টি? ঝট করে বলুন। জি হুজুর, তিনটি। তিনটি, মাশাআল্লাহ। আলিফ তাহলে কি কি বলুন? মাদ্দা ওয়াও। আলিফ বলুন। মাদ্দা ইয়া আলিফ মাদ্দা ওয়া মাদ্দা, ইয়া মাদ্দা। মাদ্দা, ওয়া মাদ্দা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। মিউট করে নেন। তাহলে আমরা এখন পড়বো কি? আলিফ মাদ্দার পড়া। দেখতে পাচ্ছেন আমরা পড়বো আলিফ মাদ্দার পড়া। তাহলে দেখেন এখানে লেখা আছে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আমি এইসবে বলে দিলাম না গো, যে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, ঠিক সেম কারণ লেখা আছে। কিন্তু এটা আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। তাহলে কি বলবেন? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। মুখস্থ করে নেন এই লাইনটা। এই লাইনটা সবাই মুখস্থ করে নেন, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। দ্বিতীয় লাইনে কি বলছে? আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে একালি পরিমাণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম শুরু থেকে, মনে আছে তো? যে আলিফ মাদ্দা একালিপ টানটা এরকম, হাত তুলে একালিপ পরিমাণ টানবেন। তাহলে আলিফ মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এর আগে আমরা যেটা পড়েছি হারাকাতের পড়া, ওটা কিন্তু টান দেওয়া নিষেধ, ওটা টান দেওয়া যাবে না। আমরা সবাই পড়ার সময়, ইজরা করার সময় বলেছি যে হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে কি বলছে? আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আপনাকে পড়ার সময় কি করতে হবে? একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাই না? তাহলে যাক, আমরা এবার পড়া শুরু করা যাক।
তাহলে প্রথম লাইনে পড়াটা আমার সাথে সাথে আপনারা পড়বেন, আমি বুঝিয়ে দেবো, দ্বিতীয় লাইন থেকে আপনাদের শুনবো। দেখেন এখানে প্রথম আছে কি, হামজা আলিফ জাবার আ। দেখেন এখানে যদি আপনি বলেন হামজা আলিফ জাবার আ বলেন, হবে না, শেষে একালি পরিমাণ টানটা ধরে রাখতে হবে, হামজা আলিফ জাবার আ। ঠিক আছে, তারপরে কি আছে, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ। আনোয়ার ভাই বসে বসে শুনছেন, পড়ছেন না। দাল আলিফ জাবার দা। তাহলে প্রথম লাইনটা আমি বুঝিয়ে দিলাম, কিন্তু শেষে একালি পরিমাণ করে টানতে হবে। এবার ইজরাটা কিরকম হবে, প্রত্যেকটা পড়ার ইজরা আছে, এর ইজরা কিরকম হবে প্রথম দেখেন, হামজা আলিফ জাবার আ, এর ইজরা হলো কি, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলে। আমি শুরুতে যেটা মুখস্থ করতে বলেছিলাম না গো, ওইটা মুখস্থ করলে হয়ে যাবে। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, একদম সিম্পল। তারপর কি আছে, বা আলিফ জাবার বা, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একদম দুটো লাইন মুখস্থ করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, আগের পড়া আমার পড়ানোর কথা, কিন্তু আপনাদের থেকে একটু জিজ্ঞাসা করি দেখি, এতটুকু বুঝিয়েছি, এতটুকুর মধ্যে কোনো ভাই বুঝতে পেরেছেন কিনা দেখি। ঠিক আছে, তো আকিবুল ভাই, আকিবুল ভাই প্রথম মিউট খোলেন। জি হুজুর। ঠিক আছে, মার্শাল্লাহ, রেডি আছে আকিবুল ভাই সবসময়। আচ্ছা, আকিবুল ভাই পড়েন, প্রথম লাইনে পড়াটা পড়েন। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা হা আলিফ জবর হা, খ আলিফ জবর খা, দাল আলিফ জবর দা। এখানে আপনি বলেছেন খ আলিফ জাবার খা, খ, এখানে কিন্তু সেই সাতটা অক্ষর মনে আছে, সেই সাতটা অক্ষরের মধ্যে কিন্তু খ একটি, তাহলে এখানে জাবার দিয়ে যখন পড়বেন, খ আলিফ জাবার খ হবে, ঠিক আছে, খা হবে না। খ খ হ্যাঁ, তাহলে এবার ইজরা করুন আপনি যে কোনো দুটো। বা আলিফ জবর বা, বা আলিফের ডান দিকে জবর থাকলে করে জি জি, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা বলবো। হ্যাঁ, তা আলিফ জবর তা, তা আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দার বলে। আলিফ ওকে, মাদ্দাকে এক আলিফ এক পরিমাণ। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, আর একটা ইজরা করুন পরিষ্কার করে দেখি, একটু শুনে নি ভালো করে। তা আলিফ জবর তা, হ্যাঁ, আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলে। আলিফ এক পরিমাণ মতো টান দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, ঠিক এক আছে। আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, তাহলে তা আলিফ জবর তা বলেছেন আপনি, যখনই পড়বেন আর ইজরা করুন আর বানান করুন, তা আলিফ জবর তা, এক আলিফ টানটা রাখতে হবে, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন তো দেখি। আকিল জামাদার ভাই মিউট খুলেন, আকিল জামাদার ভাই। জি হুজুর। এই যে তিনটে দাগ দিচ্ছি, ওই তিনটে আপনি বলুন। জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা। মাশাআল্লাহ, ইজরা করুন, এই তিনটের মধ্যে যে কোনো একটা ইজরা করুন। আকিল ভাই যে কোনো একটা জাল ইজরা করুন। আলিফ জবর হ্যাঁ, জা, আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা।
আহ, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাল্লাহ, এই তো মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন। আ- আকরাজ ভাই, আকরাজ শেখ ভাই, মিউট খুলুন। মিউট খুলেছেন আকরাজ ভাই? জি হুজুর। আচ্ছা, আকরাজ ভাই, আপনি এই তিনটে বলুন। সিন আলিফ জাবা সা, সিন আলিফ জাবা সা, সদ আলিফ জাবা সা, সদ আলিফ যাবার সা হবে না। সব সদ আলিফ জাবার সা, স হবে, স। সেই স সাতটি স অক্ষরের কথা ভুলে যাবেন না। হ্যাঁ, সদ আলিফ যাবার স। স, জি, ইজরা করেন যে কোনো স একটা। আলিফ জাবার স, যে কোনো একটা ইজরা করুন। সিন আলিফ জাবার সা, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফের ডান দিকে যাওয়া থাকলে এক আলিফ তাকে টান করে আলিফ পড়তে মাদ্দা হয়। বলে। তাকে আলিফ মাদ্দা বলে। তাকে আলিফ তাকে আলিফ মাদ্দা বলে, এক আলিফ টান করে পড়তে হয়। হ্যাঁ, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, ব্যাস। ইজরাটা সুন্দর করে মশ করে নেবেন, ঠিক আছে আকরাজ ভাই? জি হুজুর। ঠিক আছে, মাশাআল্লাহ। সালাম আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবারে সালাম মিউট। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবারে মিউট খুলুন আনোয়ার হোসেন ভাই। আনোয়ার হোসেন ভাইকে মুখস্থ হয়েছে কিনা আমি দেখবো। আনোয়ার হোসেন ভাই চুপচাপ বসেছিলেন। বলুন আনোয়ার হোসেন ভাই, এই তিনটে বলুন। আনোয়ার হোসেন ভাই কোথায় গেলেন? हाँ जी बोलो जी। বলেন, এই যে তিনটে দাগ দিয়েছে ওই তিনটে বলুন। ये तीनটা না? জি, জি। দুয়াত আলিফ জবর দোয়া, তোয়া আলিফ জবর তো, জোয়া আলিফ জবর জ। মাশাআল্লাহ, ইজরা করুন যে কোনো একটা। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে। আলিফ একটানে পড়তে হয় না? জি। এক আলিফ আ- মাদ্দাকে এক পরিমাণে টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, এক পরিমাণ বলবে না, এক আলিফ পরিমাণ আলিফ টান দিয়ে পড়তে। মাদ্দাকে এক। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে আনোয়ার ভাই, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন আহ আতিকুর সর্দার ভাই। আতিকুর সর্দার ভাই, মিউট খুলুন। আতিকুর ভাই, মিউট খুলুন। জি হুজুর, হ্যাঁ, এই বলছি। তিনটে দাগ দিয়েছি, বলুন। আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, জি, মাশাআল্লাহ, ইজরা করুন। আইন আইন আলিফ এই আইন আলিফ জবর আ, আহ, আলি আলিফের ডাইনে জবর এসছে, ওটাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ, এই তো খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, মাশাআল্লাহ। গইন গইন আলিফ জবর গা, গই আলিফের ডাইনে জবর এসছে, ওটাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, চাঁদ ভাই, মিউট খোলেন এবারে। চাঁদ ভাই, মিউট জি খোলেন। জি হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যালো। বলেন। হ্যাঁ হ্যাঁ, বলছি তো আমি হুজুর, আমি তো পড়াটা খুব মানে প্রথম এখন মানে লাইনটা কেটে গেছিল, আমি মানে বুঝতে পারিনি এতক্ষণ এলো ছবিটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি পরে, হ্যাঁ হ্যাঁ, আমি একটু শুনি তারপরে, মানে ঠিক প্রথম আছে, দেখলাম তো আমি ঠিক বুঝতে ঠিক পারছি না। আছে, ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। হেলাল উদ্দিন ভাই। হেলাল উদ্দিন ভাই। जी अस्सलाम वालेकुम रहमतुल्लाहि ওয়ালাইকুম वबरकातुहू। আসসালাম। জি, পড়েন আপনি। काफ अलिफ जबर का, কফ আলিফ জাবার ক। काफ काफ अलिफ जबर का, জি। काफ अलिफ जबर का, लाम
আলিফ জবর লা, জি, ইজরা করেন। কাফের ডান দিকে, কাফের নয়, আলিফের ডান দিকে বলবেন। আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলে। হ্যাঁ, আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, এই তো খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আরো সুন্দর করে মুখস্থ করে নেবেন, বারবার পড়ে পড়ে মুখস্থ করে নেবেন, ঠিক আছে হেলাল ভাই? জি জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, এবার মিউট খোলেন রাব্বান শেখ ভাই। রাব্বান শেখ ভাই, মিউট খোলেন। হ্যাঁ বলেন। জি, এই তিনটে বলুন আপনি। মিম আলিফ মিম আলিফ যাওয়ার মা, নুন আলিফ যাবার না, ওয়াও আলিফ যাবার ওয়া। মাশাল্লাহ, ইজরা করেন। আহ, আহ, আলিফের ডান দিকে মাদ্দা যে যাবার আছে সেটাকে মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা আহ, বলা হয়। আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা পড়া, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, ইজরাটা সুন্দর করে মশ করে নেবেন, ঠিক আছে রাব্বান ভাই? আচ্ছা। হ্যাঁ, বারবার পড়ে পড়ে মশ করে নেবেন। আপনি এখন শুনে শুনে মুখস্থ করেছেন, কিন্তু বারবার পড়ে পড়ে মশ করে নিতে, সবাই এখন শুনে শুনে মুখস্থ করেছে, কিন্তু ভুলে যাবে, একটু পরে ভুলে যাবে। ওটা বারবার যখন ওকে। পড়তে থাকবেন তখন মস্ক হয়ে যাবে। আচ্ছা, শাহরুখ মন্ডল ভাই, মিউট খোলেন শাহরুখ ভাই। শাহরুখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এই দুটো বলেন। ইয়া আলিফ জবর ইয়া। জি, আগে ইয়া আছে, আপনি ডান দিক থেকে পড়ে যান। যে যে হা আছে। জি। হাম হামজা ইয়া হামজা। হামজা নেই, হা আলিফ জাবার হা। হা আলিফ জবর হা। জি। ইয়া আলিফ জবর ইয়া। জি, ইজরা করেন। ইয়ার ডান দিকে ইয়ার নয়, মাদ্দা আলিফের। আছে। আলিফ আলিফের। মাদ্দা। আলিফের ডান দিকে। আলিফের আলিফের ডান আলিফের ডানকে মাদ্দা আছে। আলিফ মাদ্দা। জি, শাহরুখ ভাই, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, বলুন। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। হ্যাঁ, আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, এই তো কত সুন্দর হলো। শুনে শুনে মুখস্থ করে নেবেন, ঠিক আছে শাহরুখ ভাই? হ্যাঁ। দেখেন, তাহলে এই পড়াটা কিন্তু আমি আর বললাম না, আপনাদের পড়া স্রেফ আমি একটা লাইন একটু বুঝিয়ে দিয়েছি, আপনারাই পড়াটা পড়লেন, শুধু ইজরাটা একটু মশ করে নেবেন। আমি বলেছিলাম না গো শুরুতে, যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যদি আপনারা চিনে নেন, আমি একটা দুটো ধরিয়ে দেবো, আপনারাই পড়ে দেবেন। কিন্তু পড়াটা দেওয়ার কথা আমার, আপনারা কালকের পড়া দেওয়ার কথা, সে জায়গায় আমি আপনাদের থেকে আজকে অনেকটা শুনে নিয়েছি। আচ্ছা, নিচে অনুশীলনটা আছে, অনুশীলনটা আমি পড়বো না, অনুশীলনটা আমি বানান করাবো। প্রথমবারে রাজ্জাক ভাই মিউট খুলবেন। রাজ্জাক আলী ভাই, মিউট খোলেন। জি আপ- হুজুর, বিসমিল্লাহির রহমানির আপনি এটা রহিম। বানান করে বলুন। জাল জাল জাবার যা। জাল জাবার নেই এখানে, জা আলিফ জাবার আছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ, সরি সরি। হ্যাঁ, জাল আলিফ জাবার জাল আলিফ জাবার যা। জাল নেই, জা জা। যা আলিফ জাবার যা। টান দেন, একালিপ টান হয়নি কিন্তু। যা দাল দাও যা আলিফ রাব্বান শেখ জাবার ভাই যা। মিউট করেন। রাব্বান শেখ ভাই মিউট করেন, যখন আপনাকে জিজ্ঞাসা করবো তখন বলবেন, বলেন রাজ্জাক ভাই। যা যা আলিফ জাবার যা। জি। দাল জাবার দা। হ্যাঁ, যা দা। তাহলে জাটা একালি পরিমাণ টানতে হবে, ওটা একালিপ টান আছে, তাহলে একটু বেশি করে টানেন, জি। যা। যা যা আলিফ জাবার যা। জি। দাল জাবার দা, এটা হারাকাতের পর দাল টান দেওয়া জাবার যাবে দা। না, তাহলে এটা এবার টান হবে। জি হুজুর। তাহলে আপনি জি এবারে, হুজুর, এটা টান হবে না। তাহলে আপনি রিডিং পড়ার সময় এবারে জাটা টান দেবেন, দাটা টান দেবেন না, একবার পড়ে শোনান আমাকে। রিডিং করার সময়। হ্যাঁ।
যা দা, জাল জা- আলিফ জবর যা, দাল তাহলে জবর দা, যা দা। তাহলে জাটা আপনাকে টানতে হবে একটু বেশি করে, জাটা টানেন। জাদা। হ্যালো, শোনা যাচ্ছে না? আচ্ছা, রাজ্জাক ভাই নেটের সমস্যা হচ্ছে। বাকি সবাই শুনতে পাচ্ছেন তো যে আমার আওয়াজ? যাবার আছে একটা আলিফ। জি হুজুর, হ্যাঁ আলিফের ডান দিকে যাওয়ার আছে, যাবার হ্যাঁ, আলিফের ডান দিকে যাওয়ার আছে, একে এক আলিফ পরিমাণ একে আলিফ টান মাদ্দা দিয়ে বলে। পড়তে হয়। একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তারপরে? তারপরে দালের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের উপর একে জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, এই তো খুব সুন্দর হয়েছে। তাহলে রিডিং যেমন যেমনটা বলুন, রিডিংটা বলুন। যেমন যা দা। মাশাআল্লাহ, ঠিক আছে। জাটা টানবেন, কারণ জাটা একালি পরিমাণ টানতে জি, হবে, আর দালটা টান নেই, তাহলে এক মিনিট। জাদা। ঠিক আছে। জি আচ্ছা, হুজুর, হ্যাঁ। মিজানুর রহমান ভাই কিছু বলবেন আমাকে? জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি আমি খুব ড্রাইভারি করি তো, আমি হয়তো দুটো তিনটি ক্লাস করতে পারিনি, বাদ পড়ে আচ্ছা, গেছে, কিন্তু তার মধ্যে পড়াটা করেছি, কেমন হয়েছে কি না হয়েছে। আচ্ছা, আপনার পড়াটা শুনবেন এখানে না, এখানে পড়া দেওয়া হয়, আপনি শোনাবেন ওই সাপোর্ট অ্যাডমিন বলে, ওখানে পড়া সাপোর্ট শোনাবেন ওর। অ্যাডমিন। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো জানি, তবু বলেন। ঠিক আছে হুজুর। এখানে আপনার থেকে আমি যে পড়াটা বোঝাচ্ছি আপনার থেকে শুনে নেবো ইনশাল্লাহ, শেষের দিকে আপনি থাকেন, শুনবো, ঠিক আছে? জি হুজুর। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবারে মিউট খুলুন সোহেল আহমেদ ভাই। ঠিক আছে, সোহেল আহমেদ ভাই মিউট খুলুন। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি এটা বানান করে বলুন। সিন আলিফ স শিন আলিফ রজ, জবর শাহ। সিন আলিফ জবর স, হ্যাঁ, র জবর র, র জবর র স টান হবে র। না। র জবর র তো হারাকাতের পড়ে, ওটা টান দেওয়া নিষেধ। আপনি যা বলছেন জলদি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, তাহলে টান দিলে একটা, যদি মুখে বলেন জলদি পড়তে হবে টান দিলে যাবে না, তাহলে ফের যদি টান দেন তাহলে ভুল হবে না। সিন আলিফ জবর স, র স জবর র, বলবেন না, স শিন র, আলিফ জবর শাহ, শিন আলিফ জবর শাহ। সা। হ্যাঁ। সিন আলিফ জবর সা, হুম। র জবর র, স র, বা শাহ, জবর বা, স র বা, শাটা টানেন, সারবা। তা র বা। হ্যাঁ, এই তো কত সুন্দর হলো। শাটা টান হবে সিরেফ, র বা টান হবে না, তাহলে সারবা। হুম, হুম। আচ্ছা, ইজরা করেন এবারে। সিন আলিফ জবর স, স এর আপ ডান দিকে আলিফ আছে, সোহেল আলিফকে। আহমেদ ভাই, আপনি সিন আলিফ যাবার স পড়ছেন বারবার, ওটা সিন আলিফ যাবার দন্তের স আকারে সা হবে। সা। হ্যাঁ, সিন আলিফ জবর সা, আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দা এক এক আলিফ পরিমাণ টান দেওয়া লাগে। জি, তারপরে? র জবর র, র এর উপরে যাবার আছে, যাবার হচ্ছে হারাকাত, এটা টান দেওয়া নিষেধ। জি, তারপরে? বা জবর বা, বা এর উপরে যাবার আছে, যাবারটা হচ্ছে হারাকাত, এটা টান দেওয়া নিষেধ। ঠিক আছে, মাশাল্লাহ। যেমন? যেমন সরবা। জি, স হয়ে যাচ্ছে, ওটা সা, সা তা। মশ করে নেবেন, ঠিক আছে। জি। আচ্ছা, সাইফুদ্দিন ভাই মিউট খুলুন, সাইফুদ্দিন ভাই। ঠিক আছে, আপনি এটাই বলুন। ওইটাই তো আমি ওইটাই পড়তেছিলাম, ওইটাই বুঝতে পারিনি। আপনার আওয়াজ কেটে কেটে আসছে সাইফুদ্দিন ভাই। ওয়াও যাবার ওয়াও, জি না, ওয়াও না, এটা আমার ফা একটু নেটের আছে। প্রবলেম হচ্ছে। এটা ফা আছে এখানে, যদি এই নোক্তাটা না থাকতো তাহলে ওয়াও হতো। হ্যাঁ, বুঝতে পারলেন? আচ্ছা, বলেন। ফা যাবার ফা, হ্যাঁ, র যাবার র, র জবর নেই, আলিফটা বাদ যাবে। ফারা। আলিফটা বাদ, র আলিফ জবর র। আচ্ছা, ওটা আলিফ দিয়ে ধরতে হবে। হ্যাঁ, র আলিফ যাবার র, ফা র। ফা টান হয়ে যাচ্ছে।
আইন ফাটা টান হবে জবর না, ফাটা। গইন আলিফ সাইফুদ্দিন ভাই আমার কথা শোনেন, ফাটা হারাকাতের পড়া আছে, টান দেবেন না। র আলিফ জাবার র, এক আলিফ টান হবে, তাহলে কি হবে? ফার। বলেন। ফাটা বলেন। ফা ফা জবর ফা র আলিফ জবর র হ্যাঁ, ফার গইন জবর র হ্যাঁ। ফারাদা রটা টান দেন, রটা একটু বেশি ফারদা করে, রটা একটু বেশি করে টান দেন। ফারদা ফাটা টানে হচ্ছে এরকম বলেন, ফারগ। ফারগ ফার। বলেন আমার সাথে বলেন, ফারগ। ফারগ জি, মাশাআল্লাহ, এই তো কত সুন্দর হলো। আইন ইজরা জবর করেন, রা ফারগ এবার ইজরা করেন। র র আলিফ জবর রা আহ, আলিফের ডান দিকে জবর আছে তাকে মাদ্দা বলা যায়। মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। কি মাদ্দা বলা হয়? আলিফ মাদ্দা। হ্যাঁ, সেটাই বলতে হবে তো, যে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, আগে মাশাআল্লাহ। তাহলে আপনি এই ফা যাবার ফা এর ইজরাটা করলেন না? ফার উপরে জাবার আছে। হ্যাঁ ফা জবর ফাস ফার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, বলুন। আচ্ছা জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। জি, তারপরে গয়নের উপর জবর আছে। গইনের উপর জবর আছে, গইনকে টান দেওয়া নিষেধ। হারাকাতে পড়া টান দেওয়া নিষেধ বলতে পারেন, ঠিক আছে। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, ঠিক আছে। মানে এটা আমি বুঝতে পারিনি যে ফা আর র ওয়াও। আলিফ সবকিছু জড়িয়ে রয়েছে না এটা। এটা চারটা অক্ষর রয়েছে আর এদিকে তিনটা করে, এগুলা ঠিক আছে। এইটাই আচ্ছা, বুঝতে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে আর আর কি। সেটাই আপনাকে ধরা হয়েছে নাকি? হ্যাঁ ওইটাই আমি তখন পড়তেছিলাম, তো আপনি ওইটাই। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। তাহলে এটা যেমন হবে ফারগ, রটা টান হবে, মধ্যিখানে সেরেফ রটা আলিফ মাদ্দা আছে, এই মধ্যিখানের আলিফ মাদ্দা রটা এইটাই টান হবে, বাদ বাকি দুই গেলায় দুটো টান হবে না। তাহলে ফাটা স্পিডে হ্যাঁ পড়তে দু হবে, গয়নটা সাইডটা, স্পিড। হুম। দু সাইডে টান হবে নি ফা আর আইনটা। আর হ্যাঁ, র র আর আলিফ দিয়ে এটা টানতে হবে তাই তো। হ্যাঁ, র আলিফ জবর র, এটা আলিফ মাদ্দার পড়ে আছে, টানতে হবে, ঠিক আছে। হ্যাঁ ওটা এক আলিফ পরিমাণ টান। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। মিজানুর রহমান ভাই, আপনি জি এটাই হুজুর। বানান করে, এটাই বানান করে বলুন। জিম পেশ জু, হ্যাঁ, নুন আলিফ জবর না, জু না নুন হু, আলিফ জবর না, এক আলিফ পরিমাণ টানেন। জু না হু, হ্যাঁ, জুনাহু পড়া আছে, কিন্তু নুন আলিফ জবর না, ওটা আপনাকে হুম, টানতে হবে তো, ওটা এক আলিফ টান নুন আছে। আলিফ হ্যাঁ, জিম পেশ জু, নুন আলিফ জবর না, হ্যাঁ, হা পেশ হু, হ্যাঁ। জু না হু, তাহলে জিম পেশ জু, নুন আলিফ জবর না, তাহলে কি হবে? জুনা। জু, জু না জু টানবেন না, জুটা স্পিডে হু, বলবেন, জুনা। হ্যাঁ, আপনারা প্র্যাকটিস করেন। জুনা। জু না হু, হ্যাঁ, হা পেশ হু, হ্যাঁ। জু না হু। জি, ইজরা করেন। জিমের ওপরে পেশ আছে। এটা হুজুর আমি বুঝতে পারিনি, মানে ক্লাস করতে পারিনি তো হুজুর, এইগুলো আমি ভালো ধরতে পারিনি আচ্ছা, হুজুর। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি আগের ক্লাস ভিডিও দেখে ইজরা করে মুখস্থ করে নেবেন, ঠিক আছে মিজানুর ভাই। জি, জি হুজুর। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তাহলে এটা আমি একটু রিডিং পড়িয়ে দিই, এই পড়াটা, ঠিক আছে? আপনারা শোনেন, সবাই মিউট করে নেন, সাইফুদ্দিন ভাই, মিজানুর ভাই, মিউট করে নেন। দেখেন, আমি এই পড়াটা একটু রিডিং পড়ে দিই। তাহলে এখানে পড়বেন কি? জাদা, জা আলিফ জাবার জা, এটা আলিফ মাদ্দার পড়া, তাহলে তাই এক আলিফ পরিমাণ টানবেন, ঠিক আছে। তাহলে জা আলিফ জাবার জা, আর দালটা হারাকাতে পড়া, টান দেওয়া নিষেধ, টান দেওয়া যাবে না, তাহলে দাল জাবার দা, তাহলে কি হবে? জাদা। বুঝতে পারলেন? জাদা। তারপর দেখেন,
শারবা, শিন আলিফ জাবার শা, তাহলে শাটা একালি পরিমাণ টান আছে, তাহলে আপনাকে টানতে হবে শা। র জাবার র, এটা টান নেই, তাহলে শা র। তারপরে কি আছে, বা জাবার বা, শারবা। তারপর দেখেন ফারগ, ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফার। তারপরে গইন জাবার গ, তাহলে কি হবে ফারগ। তাহলে এখানে রটা টান আছে, তাহলে প্রথমটা স্পিডে পড়তে হবে, তাহলে ফারগ। ঠিক আছে। তারপর দেখেন জুনাহু, জিম পেশ জু, নুন আলিফ জাবার না, এই নাটা একালি পরিমাণ টান আছে, তাহলে কি বলবেন জুনা। তারপরে কি আছে হা পেশ হু, তাহলে জুনাহু। বুঝতে পারলেন? আচ্ছা, অনেকের পড়ার সময় এরকম হয়, আমি যেগুলো হয় সেগুলো বলছি। অনেকে ধরো এই ফারাগাটা পড়বেন, এবারে ফারাগাটা পড়ার সময় আপনাদের যারা নতুন পড়ে তাদের এই ডিস্টার্বটা হয়, যে ফারাগাটা পড়তে গিয়ে ফারগ, দেখছেন রটা টানবে, কিন্তু রটা টানতে গিয়ে এই ফাটা উচ্চারণ করতে গিয়ে ফাটা একটু টান হয়ে যায়। খেয়াল করে দেখবেন আপনাদের এই ফাটা টান হয়ে যাবে, এই জুনা, এই জিম পেশ জু, নুন আলি জবর না, এই জুনাটা বলতে গিয়ে জু না এরম হয়ে যায়, জুটা টান হয়ে যায়। তাহলে আপনাদের প্র্যাকটিস করতে হবে, এটা কি বারবার প্র্যাকটিস করতে হবে, জিম পেশ জু নুন আলি জবর না, এটা বেশি করে টানতে হবে, তাহলে বারবার পড়তে হবে জু না। অনেকজন এরাম হয়ে যায় জু না, এরাম হয়ে যায়, কিন্তু ওরাম হবে না, জুনা। বারবার প্র্যাকটিস করবেন জুনা। এটা আছে ফার, শেষেরটা, শেষেরটা লাস্টে পড়বেন, এই দুটো বারবার প্র্যাকটিস করে নেবেন জুনা ফার। তোমার সে বলবেন জুনাহু, নুনটা টান হলে কোনো অসুবিধা নেই, তাহলে জুনাহু। তারপরে কি আছে ফারগ, অনেক সময় পড়ার সময় দেখবেন আপনাদের অনেকের পড়ার সময় ফাটা টান হয়ে যাবে, তাহলে ফার। তারপরে গাইন জাবার গ, ফারগ। একদম 2-3 বার প্র্যাকটিস করবেন, দেখবেন এসে যাবে। আর প্র্যাকটিস করবেন, আর আমায় যে ওই যে শর্ট স্ক্রিন ভিডিও পাঠাই, ওই স্ক্রিন ভিডিওতে আপনারা একটু শুনে নেবেন, নিলে দেখবেন আরো সুবিধা হবে। আচ্ছা বলুন, এবারে আপনাদের মোটামুটি পড়া যেটা দিয়েছি, পড়ার মধ্যে আহ কারে কিছু জিজ্ঞাসা করা থাকলে আমাকে বলুন, যে হুজুর এটা আমি বুঝতে পারিনি, এটা একটু বুঝিয়ে দেন। যদি কারোর ইজরা না হয়, ইজরাটা এখানে মুখস্থ করে নেবেন। দেখেন এখানে লেখা আছে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এই ইজরাটা দেখে দেখে মুখস্থ করে নিলে হয়ে যাবে। বুঝতে পারলেন? আচ্ছা, আর একটা বিষয় একটু বলে নি, বলছিলাম আমি যে পড়াটা পড়াই আপনাদের, যদি আপনাদের কারোর পড়া বুঝি না আসে আমাকে জিজ্ঞাসা করবেন, বা আমার ভাষা বুঝতে পারছেন না, যে হুজুর আপনার ভাষাটা একটু অন্যরকম মতো লাগছে, সে বিষয়ে যদি কিছু থাকে আমাকে বলবেন। কারোর কোনো অসুবিধা আছে বলুন একটু, রাজ্জাক ভাই অসুবিধা আছে? জি হুজুর, নয় আপনি তো সব ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছেন, পড়াচ্ছেন। এবারে নতুন আমরা স্টুডেন্ট, একটু আধটু আমাদের হয়তো মিস্টেক হচ্ছে, বাকি আপনাদের পড়ার কোনো আপনার অসুবিধা নেই, আপনি যথেষ্ট বুঝিয়ে পড়াচ্ছেন। আমরা বড়, ঠিক আছে, তো যথেষ্ট আমাদের মানে ব্রেনে মাথায় ঠিক ঢুকছে। আছে ভাই, ঠিক এবারে আছে ভাই, প্রথমে তো একটু আধটু মিস্টেক হচ্ছে, বাকি অসুবিধা নেই, খুব ঠিক সুন্দর আছে। মানে বুঝিয়ে পড়াচ্ছেন ইনশাআল্লাহ। আচ্ছা মিজানুর ভাই, কোনো বক্তব্য আছে আপনার? জি হুজুর, পড়াটা যদি আমাকে আরেকবার একটুখানি পড়াই দিতেন আমি একটু বুঝতে পারতাম। আমি পড়াটা প্রথমের থেকে ধরতে পারিনি হুজুর। আচ্ছা আচ্ছা, প্রথমটা আরেকবার আপনার বুঝিয়ে একবার দিন। যদি একটু আপনার কাছে ভিডিও যাবে তো? হ্যাঁ এখনো বলছি হুজুরের যেমন ভিডিও আসবে আপনার কাছে? আচ্ছা ঠিক আছে, না হ্যাঁ তবু সময় আছে যখন ঠিক আছে আরেকটু পড়াটা বুঝিয়ে দিই, দ্বিতীয় লিঙ্কে গিয়ে আপনাদের সাথে কথা বলবো, ঠিক ঠিক আছে? দ্বিতীয় লিঙ্কে ঠিক গিয়ে আছে কথা বলবো, এখন প্রথম লিঙ্কে একটু পড়াটা বুঝিয়ে দিই আরেকবার। দেখেন এখানে তাহলে সবক নাম্বার 6 বলেছিলাম হরুফে মাদ্দা। দেখেন তাহলে প্রথমে আছে কি, আমরা জানলাম হরুফে মাদ্দা 3টি, এই 3টা আমাদের মুখস্থ রাখতে হবে। 1 নম্বর হলো কি আলিফ মাদ্দা, দ্বিতীয় নম্বর হলো ইয়া মাদ্দা, তৃতীয় নম্বর হলো ওয়াও মাদ্দা। তাহলে আমরা এখন সেরেফ পড়লাম কি আলিফ মাদ্দার পড়া, আমরা ইয়া মাদ্দার পড়া এবং অ মাদ্দার পড়া এখনো পড়িনি, এই দুটো পড়া এখন আসেনি, এই দুটো পড়া এর পরের সবকে আসবে। তাহলে সেরেফ আলিফ মাদ্দার পড়াটা আমরা পড়েছি।
তাহলে আলিফ মাদ্দার পড়াটা কিরকম, আলিফ মাদ্দাটা দেখিয়ে দিয়েছে কিরকম। এই যে এখানে আছে দেখে নিয়েছেন, এই আলিফ মাদ্দা, এটাকে বলা হয় আলিফ মাদ্দা। এই আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। এবার এর সাথে বাও জুড়তে পারে, এই বা আলিফ জাবার বা, এটা বা হয়েছে, এই যেমন আছে বা, এই তা আছে, ওপরে দুটো নোক্তা দিয়ে লেখেন তা হয়ে যাবে, তা আলিফ জাবার। এর ডান দিকে একটা জাবার দিয়ে দিলে জাবার হয়ে যাবে, তাহলে তা আলিফ জাবার তা। তাহলে এরকম পড়া, আলিফের ডান দিকে জাবার থাকলে মোটামুটি মোট কথা হলো, এই আলিফ যেখানে আছে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। যদি সেরেফ এখানে এরকম বা দিয়ে আর এরকম একটা জাবার থাকতো তাহলে কি হতো, তাহলে সেরেফ বা জাবার বা হতো, এখানে বা আলিফ লাগতো না। যদি আমি ডান দিকে এখানে একটা দাঁড়ি দিয়ে দিই সোজা করে, তখন এটা হয়ে যাবে কি বা আলিফ জাবার বা, তখন আলিফ জাবার হয়ে যাবে। আর দাঁড়িটা কেটে দিলে সেরেফ বা জাবার বা হয়ে যাবে, বুঝতে পারলেন? তাহলে মোট আচ্ছা কথা, হুজুর একটা বলুন জি হুজুর, একটা মানে প্রশ্ন ছিল একটু। বলুন। এই যে হামজা আলিফ জবর আ, হ্যাঁ হামজা আর আলিফ, ওটা মানে এক্স চিহ্ন যেটা থাকে এই কারণে নিচে কি আলিফের নিচে হামজাটা আছে হুজুর? প্রথমে যেটা হামজা আলিফ জবর আ। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে আলিফটা খালি আছে, আর এখানে আলিফ দিলে তাহলে আচ্ছা, আলিফের উপরে আলিফ পড়া যাবে না, তাই হামজা দিয়ে দিয়েছে, ঠিক আছে। জি হুজুর, জি হুজুর, ঠিক আছে, ঠিক আছে। মাশাআল্লাহ। তাহলে বুঝতে পারলেন, এখানে যদি আলিফের ডান দিকে যাবার থাকে তাহলে মোট কথা আলিফ মাদ্দা বলে। আর বাকি এজরা এখানে দেয়া আছে দেখেন, এখানে দেয়া আছে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ব্যাস এতটুকু মুখস্থ করে নিলে এবার আপনি রিডিং পড়ে যাবেন। হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা। এরকম ভাবে রিডিং আপনি পড়ে যাবেন। এবার ইজরা করবেন। হামজা আলিফ জাবার আ, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই ইজরাগুলো মুখস্থ করার কারণ হলো একটাই কারণ, যে আপনারা যাতে, ধরেন আপনারা পড়ছেন কি বালি বা জাবার বা, হামজা জাবার আ ওপরে যেটা পড়ে এসছেন জাবারের পড়া, ওখানে আপনারা বলছেন কি হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, আপনারা মুখে বলছেন। যদি টান দেন তাহলে কি হবে, ভুল হবে না? টান দিলে ভুল হবে, কারণ আপনারা মুখে বলছেন টান দেওয়া নিষেধ, যার কারণে ইজরাটা মুখস্থ করানো হয়। এখানে কি আছে, হামজা আলিফ জাবার আ, এখানে ইজরা করছেন কি, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যদি আপনি এখানে এরাম পড়েন হামজা আলিফ জাবার আ, তাহলে কিন্তু আপনার ভুল হবে। আপনাকে কি বলতে হবে, হামজা আলিফ জাবার আ, একালি পরিমাণ টান দিতে হবে, বুঝতে পারলেন? আচ্ছা, লিঙ্কটা কেটে গেলে আর একটা লিঙ্ক দেবো, সবাই আসবেন, ঠিক আছে? এই লিঙ্কটা কেটে গেলে আর একটা লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কে আপনারা সবাই ক্লিক করে চলে আসবেন। বাকি পড়া আপনারা সবাই বুঝতে পেরেছেন তো আশা করি। মিজানুর ভাই কি বুঝলেন, বুঝতে পারলেন না পারলেন না? জি হুজুর, আমি বুঝতে পেরেছি। ঠিক আলহামদুলিল্লাহ, আছে, বুঝে গেছি। ঠিক আছে, মাশাল্লাহ। অনেকে ক্লাসে লেটে আসছেন, দেখেন এই শুরুর ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট ক্লাস। যখন জাবার জের পেশের আগে ক্লাসে পড়িয়েছি, ওটা খুব ইম্পর্টেন্ট ক্লাস। এই যে আলিফ মাদ্দার পড়া পড়িয়েছি, যদি আপনি জাবার জের পেশ যদি না ক্লাসে যদি এই পড়াটা না চিনতেন, তাহলে কিন্তু এখানে আমি যদি বলতাম হামজা আলিফ জাবার আ, তাহলে হুজুর মনে মনে করেন যে জাবারটা আবার কোথা থেকে এলো, বুঝতে পারলেন? ওই জন্য ক্লাস এখন মিস করবেন না, বিশেষ করে যত কষ্ট হয় হবে। যদি ক্লাস একান্ত মিস হয়ে যায়, ক্লাস ভিডিও দেখে